সুপায়নের ওপর নজর রেখে সুপায়নকে হাতে নাতে ধরছে আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তিথির সবার সামনে সুপায়নের মুখোশ খুলে দেয়। তখনই সুপায়ন বলতে থাকে, ও তিথির, এখন আমার নাম বলে তুমি বাঁচতে চাইছো, তাই তো? আমার ঘাড়ে সব দোষ চাপিয়ে নিজে বাঁচার চেষ্টা করছো। বিশ্বাস করো আনন্দী, ও সব মিথ্যে কথা বলছে। নিজে বাঁচার জন্য আমার নামে মিথ্যে কথা বলছে। তখনই তিথির বলতে থাকে, ও আচ্ছা, আমি মিথ্যে কথা বলছি, তাই তো? তুমি আমাকে বলেছিলে এসব করতে। তখন সুপায়ন বলতে থাকে, আচ্ছা আমি বলেছিলাম নাকি? তুমি ভালোবাসায় অন্ধ হয়ে আনন্দীকে মেরে ফেলার প্ল্যান পর্যন্ত করেছিলে, আর এতগুলো মানুষকে তুমি মরতে দেখলে? তুমি তো ঠান্ডা মাথায় ভিডিওটা করে রেখেছিলে, আমরা তো সবাই দেখেছি। তখনই তিথির বলতে থাকে, তুমিই তো আমাকে বলেছিলে সুপায়নদা, তোমার সঙ্গে আর আমার সঙ্গে তো কথা হয়েছিল যে তুমি এই প্ল্যানটা করবে, সব কিছু করবে। যখনই আদি বিপদে পড়বে তখন বিপদ থেকে বাঁচাবো আমি, তাই তো? তখন এই কথা শুনে সবাই মিলে অবাক হয়ে তাকিয়ে থাকে সুপায়ন আর তিথিরের দিকে। তখন সুপায়ন বলতে থাকে, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলছে আনন্দী, সব মিথ্যে কথা বলছে ও। তখন তিথির বলতে থাকে, সব মিথ্যে কথা? আমি যেমন ওই অমিত মণ্ডলের ভিডিওটা করে রেখেছিলাম, তেমন না আমি তুমি যখন ভাইরাসটা চুরি করছো সেই ভিডিওটা করে রেখেছি, বুঝতে পেরেছো? তখনই আনন্দী বলতে থাকে, কোথায় সেই ভিডিও? তাহলে ম্যাডাম দেখুন, দেখান, আমরা একটু দেখি। তখনই আদিও বলতে থাকে, হ্যাঁ তিথির, তুই যদি ভিডিওটা করে রাখিস তাহলে দেখা। তখনই তিথির বলতে থাকে, দাঁড়া আমি এখনই দেখাচ্ছি। এই বলে মোবাইলটা হাতে নেয়। তখনই সুপায়ন মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, তিথির তুমি বড্ড বোকা, বড্ড বোকা। আমি তো সেই ভিডিও আগেই ডিলিট করে দিয়েছি। তখনই সুপায়ন মনে মনে ভাবতে থাকে যে কোর্টে যখন আদিকে নিয়ে ব্যস্ত ছিল তিথির, তখনই তিথিরের মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে দেয় সুপায়ন। এই বলে মনে মনে হাসতে থাকে। ওইদিকে তিথির সেই ভিডিওটা খুঁজতে থাকে। তখন আনন্দী বলতে থাকে, কোথায় ম্যাডাম, ভিডিওটা কোথায়? তখন তিথির বলতে থাকে, আনন্দী ভিডিওটা পাচ্ছি না তো, ভিডিওটা বিশ্বাস করো ছিল, এখানেই ছিল। তখনই সুপায়ন বলতে থাকে, ভিডিওটা কোথায়? ভিডিও? মিথ্যে কথা বলার জায়গা পাও না তুমি, এখন নিজে ফেসে গিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। তখনই এই কথাতেই সুপায়ন অবাক হয়ে যায়। তারপর তিথির বলতে থাকে, আচ্ছা আপনারা সবাই তো লক্ষ্য করেছেন তাই না, কোর্টে যখন আমি এসেছিলাম তখনই আমার পিছনে এসে সুপায়নদা দাঁড়িয়েছিল আর আমাকে দেখেই ভয় পেয়ে গিয়েছিল, সে ঘামছিল। তখনই আনন্দী মনে মনে বলতে থাকে, তাই তো, আমিও তো দেখেছিলাম যে জামাইবাবু ঘামছে, তার মানে উনি ভয় পেয়েছিল। তারপর সুপায়ন বলতে থাকে, কোথায় তিথির? আমি তো কোনো ভয় পাইনি, আমি তো উল্টো আরও তোমাকে বলেছিলাম যে তিথির তুমি যেভাবেই হোক শালাবাবুকে বাঁচাও, বাঁচাও তুমি। তখন তিথির বলতে থাকে, মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা। তখনই আনন্দী বলতে থাকে, আচ্ছা জামাইবাবু, বুঝলাম যে তিথির ম্যাডামকে আপনি এই কথা বলছিলেন, কিন্তু আপনি ঘামছিলেন কেন? আমি তো নার্স, আমি তো জানি কোন সময় কে কখন ঘামতে পারে। তখনই সুপায়ন বলতে থাকে, কি বলছো আনন্দী, কি বলছো? কোথায় আমি ঘামছিলাম? আর এমন একটা বিপদ, তার মধ্যে তো ঘামবো, এটাই তো স্বাভাবিক। ঠিক তখনই অয়ন্তিকা চলে আসে আর এসে বলতে থাকে, ব্যাস অনেক হয়েছে, অনেক হয়েছে, তোমার আর আনন্দীর কথা অনেক শুনেছি। তিথির নিজেই এত কিছু করে, নিজেই এত প্ল্যান করে এত মানুষকে মরতে দেখেও চুপ করে থেকে এখন আবার আমার স্বামীর ঘাড়ে দোষ চাপানো হচ্ছে, এসব কথা একদম বলবে না। তখনই তিথির বলতে থাকে, শোনো, তোমার স্বামী না কোনো দুধে ধোয়া তুলসী পাতা নয়, তোমার স্বামী একটা ক্রিমিনাল, একটা কালসাপ। আচ্ছা আদি, তুই সুপায়নদাকে জিজ্ঞাসা কর কেন তোর বারে বারে ক্ষতি করতে চায় সুপায়নদা। তখনই সুপায়ন অবাক হয়ে যায়। তারপরে সুপায়ন বলতে থাকে, ও মিথ্যে কথা বলছে বাবা, আপনি বিশ্বাস করুন, ও মিথ্যে কথা বলছে। জানো তো আনন্দী, আমার না এখন মনে পড়লো তোমাকে যে মেরে ফেলার প্ল্যানটা তিথিরই করেছিল, তোমাকে বম ব্লাস্ট করে মেরে ফেলতে চেয়েছিল এই তিথির। তখনই তিথির অবাক হয়ে যায়। ওইদিকে অয়ন্তিকা কোনো কিছু না বুঝতে পেরেই উপরে চলে যায়। তারপরে তিথির বলতে থাকে, ও আচ্ছা, এখন আবার সেই দোষটাও আমার ঘাড়ে দেবে না সুপায়নদা? আনন্দী তুমি বিশ্বাস করো, এই লোকটা না মিথ্যে কথা বলছে। এই লোকটা এই ফ্যামিলির শুরু থেকে ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু কেন ক্ষতি করতে চাইছে সেটা আমি জানি না। এই লোকটা ফাঁসিয়েছে, আজকে আমি তোমাকে সব বলবো। তুমি এই লোকটার কাণ্ড কারখানার কথা শুনলে তুমি অবাক হয়ে যাবে। তখন সুপায়ন বলতে থাকে, ও গল্প বানাচ্ছ না, গল্প বানাচ্ছ তুমি তিথির? তখন তিথির বলতে থাকে, না গল্প বানাচ্ছি না আনন্দী, বিশ্বাস করো, তোমাকে বম ব্লাস্ট করে এই সুপায়নদা মেরে ফেলার প্ল্যান করেছিল। তখনই আদি এসে তিথিরকে বলতে থাকে, আচ্ছা তিথির, আর তুই কি করেছিলি বলতো? তুই যে আনন্দীকে ফোন করে ডেকেছিলি, মেয়ে গলাটা কার ছিল, তোর নয় তো? তখনই তিথি চমকে যায় আর বলতে থাকে, আদি তুই কথাটা বলতে পারলি? তখন আদি বলতে থাকে, হ্যাঁ আমি বলতে পারলাম। এত কিছু প্ল্যান করছিল আর তুই চুপ করে বসেছিলি তিথির, তুই চুপ করেছিলি। তখনই সুপায়ন বলতে থাকে, এই মেয়েটা না ভালোবাসা অন্ধ হয়ে গেছিল, ভালোবাসা পাওয়ার জন্য ও সব কিছু করতে রাজি ছিল, সব কিছু। তার জন্য তো আনন্দীকেও মেরে ফেলার প্ল্যান করেছিল। হ্যাঁ আমি জানতাম, এখন না আমি 2 দিয়ে 4 করতে পারছি। তখন আনন্দী বলতে থাকে, ও জামাইবাবু, আপনি এখন 2 দিয়ে 4 করতে পারছেন, তা আগে করতে পারেননি কেন? আমি তো সেটাই বুঝলাম না।
আপনি আগে এই তিথির ম্যাডামের সঙ্গে এত ঘুচুর ঘুচুর করতেন, তখন আপনি বুঝতে পারেননি? তখন সুপায়ন বলতে থাকে, না না আনন্দী, বিশ্বাস করো, শালাবাবুর যে এত বড় ক্ষতি করে ফেলবে এই মেয়েটা, ও ফাঁসিতে ঝোলার জন্য অপেক্ষা করছিলে, তাই তো? তখন তুমি নিশ্চয়ই আদিকে বাঁচিয়ে নিতে, তাই? তখনই তিথির বলতে থাকে, সুপায়নদা, আমাকে বোকা পেয়েছিলে, তাই তো? তাই আমাকে এরকম করে নিজের হাতের উপর নাচিয়েছো, আর এখন যখন দেখছো যে ফেসে গেছো, তখন তুমি সবার সামনে আমাকে ফাঁসিয়ে দিলে। আচ্ছা আনন্দী, তুমি পুলিশ ডাকো তুমি। তখন সুপায়ন বলতে থাকে, তিথির এখন নিজে ফেসে গিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তখন তিথির বলতে থাকে, কেন সুপায়নদা, এখন ভয় পাচ্ছ নাকি? ঠিক তখনই সেখানে আনন্দী বলতে থাকে, আচ্ছা আপনি চুপ করুন তিথির ম্যাডাম। তখন তিথির বলতে থাকে, না না আদিতি, বিশ্বাস কর, তোকে আমি ভালোবাসতাম, তুই আমার ভালো বন্ধু ছিলি। তখনই সেখানে অয়ন্তিকা চলে আসে আর এসে বলতে থাকে, অনেক বন্ধু খেলা তোমার হয়েছে, বুঝতে পেরেছো? এই যে তোমার ব্যাগ গোছানো হয়ে গেছে, এবার না এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। ভালোবাসার দোহাই দিয়ে, বন্ধুত্বের দোহাই দিয়ে তুমি এই বাড়ির অনেক সর্বনাশ করেছো, এতগুলো মানুষের প্রাণ নিয়েছো, আবার আনন্দীকে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করেছো, আর এত বড় বড় কথা বলছো, এখন আবার আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছো। তখন তিথির বলতে থাকে, শোনো অয়ন্তিকা, একদম বাজে কথা বলবে না। তোমার স্বামী না কোনো দুধে দেওয়া তুলসী পাতা নয় যে তোমার স্বামীকে আমি ফাঁসানোর চেষ্টা করব, উল্টো তোমার স্বামী আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তখনই সুপায়ন বলতে থাকে, তুমি চুপ করো, তুমি কোন জায়গার দুধে দেওয়া তুলসী পাতা ছিলে তিথির? তুমি তো শুরু থেকে একটা ঠকবাজ মেয়ে ছিলে, না হলে হাত কাটার নাটক করে কেউ নার্সিংহোমে ভর্তি থাকে, ডিপ্রেশনের নাম করে এই বাড়িতে এসে বসে থাকে, তুমি তো ঠকিয়েছো। তখন এই কথাগুলো শুনে সবাই চমকে যায়। তখন আদি বলতে থাকে, তিথির, তুই হাত কাটার নাটক করেছিলি? তখন তিথির পুরোপুরি ফেসে যায়। তখন আনন্দী বলতে থাকে, স্যার দেখেছেন, আমি বলেছিলাম আপনাকে যে উনি মিথ্যে কথা বলছে, কিন্তু দাসীর কথা তো বাসি হলে ফলে, তাই না? আমার কথা কেউ বিশ্বাস করেননি, এখন মিলল তো আমার কথাটা। তখনই আদি বলতে থাকে, ছি তিথির, আমার না ভাবতেও লজ্জা করছে যে তুই আমার বন্ধু। তখন তিথির বলতে থাকে, আমি জানি আদি, আমি পুরোপুরি ফেসে গেছি, এখন আমাকে তাড়ানোর জন্য এই সব কিছু করছিস তো তোরা? তখনই আনন্দী বলতে থাকে, দেখুন ম্যাডাম, আপনার যতটুকু মান সম্মান আছে সেইটুকু নিয়ে অন্তত এখান থেকে চলে যান আপনি আপনার নিজের বাড়িতে গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করুন, ভালো করে ভাবুন। তখনই আদিকে তিথির বলতে থাকে, আদি তুই ওই কথা বলবি? তখন আদি বলতে থাকে, দরজাটা ওইদিকে। তখন তিথির বলতে থাকে, ও এখন আমাকে তাড়িয়ে দিতে চাইছিস, তাই তো? তারপরে আনন্দীর কাছে আসে তিথির আর এসে বলতে থাকে, আনন্দী, আমি তো সব কিছু হারিয়ে ফেলেছি, আমার ভালোবাসা, আমার বন্ধুত্ব সব কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো, আমি যা করেছিলাম আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য করেছিলাম। কিন্তু তোমাকে আজকে আমি এই নিঃস্ব অবস্থায় একটা কথা বলছি, তোমাদের আসল শত্রু হলো এই সুপায়নদা। এই সুপায়নদা একটা কালসাপ, তোমরা কালসাপকে বাড়িতে পুষে রাখলে তো, আর আমাকে তাড়িয়ে দিচ্ছ, তাই তো? তোমরা না এমন সময় ফেসে যাবে না, এই কালসাপ সবল দিলে তোমরা এমনও আছো যে শেষ সময় জানতে পারো। তখন আনন্দী বলতে থাকে, যাক ম্যাডাম, সেটা না হয় আমরা বুঝে নেব। তখন তিথির বলতে থাকে, এই কালসাপকে তোমরা বাড়তে দিও না, এই কালসাপ যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, কেন যে উনি এত ক্ষতি করতে চাইছে আমি জানি না। তখনই আনন্দী বলতে থাকে, ঠিক আছে ম্যাডাম, আপনি যান। তারপরে তিথির সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে আনন্দী মনে মনে বলতে থাকে, সুপায়নদা চোরের মায়ের বড় গলা, তাই তো? এবার আপনার উপর আমি নজর রাখবো, তারপর নজর রেখে আমার ফ্যামিলির যেন কোনো রকম কোনো ক্ষতি করতে না পারেন সেটা আমি দেখবো, আর কোনো ক্ষতি হতে দেবো না, আর আপনাকেও হাতে নাতে ধরবো। তারপরে দেখা যাবে আনন্দী গঙ্গাজল ছিটাতে থাকে রুমের মধ্যে। তখন আদি বলতে থাকে, কি করছেন আপনি? তখন আনন্দী বলতে থাকে, কি করব স্যার বলুন তো, বাড়ি থেকে অলক্ষী বিদায় হয়েছে, আপনার বন্ধু খেলা শেষ হয়েছে। তখন আদি বলতে থাকে, খুব ভালো লাগছে না? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ ভালো তো লাগবে, কেন আপনার খুব কষ্ট লাগছে না? তখন আদি বলতে থাকে, দেখুন ও যে এত কিছু করবে সেটা আমি বুঝতে পারিনি, সত্যি কথা, ও যে বম ব্লাস্ট করার মতো এরকম পরিকল্পনা করতে পারে সেটা আমি জানি না। তখন আনন্দ বলতে থাকে, হ্যাঁ তা জানবেন কেন, তাও তো স্যার আপনি তো আমাকে বাঁচিয়ে নিয়েছেন, তাই না? তখন আদি বলতে থাকে, আনন্দী, আপনি যে মাথা ঠান্ডা করে তারপরে এই ভাইরাসের অ্যান্টিডোজটা খোঁজার জন্য সাহায্য করেছেন, তার জন্য থ্যাঙ্কস। তখন আনন্দী বলতে থাকে, স্যার আপনি চুপ করুন না, এই যে টুপিটা খুলেছেন, এই টুপিটা পরিয়ে যেন আর কেউ বোকা বানাতে না পারে। তখন আদি বলতে থাকে, আপনি যেভাবে খেপেছেন আর কেউ আমাকে বোকা বানাতে পারবে না। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।